তো গাইজ এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঙ্গেল পপ ব্যাস, যেটা হচ্ছে 15 ইঞ্চি, 18 ইঞ্চি নয় 15 ইঞ্চি। এর মধ্যে 1250 স্পিকার লাগানো হবে। আর এর সঙ্গে যাবে দুটো 12 ইঞ্চি টপ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দুটো 12 ইঞ্চি SRX 725 যে মডেলটা হয়, পুরো স্কোয়ার মডেলটা, ওই স্কোয়ার মডেলটা যাবে। ঠিক আছে, ওই ভি মডেলটা যাবে না, বলেছে দাদা ওই মডেলে আমাকে স্কোয়ার দিতে, স্ট্রেট মডেল। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে 18 ইঞ্চি ব্যাসগুলো রেডি হচ্ছে, আর এই যে SRX 725 মিডগুলো রেডি হচ্ছে অরিজিনাল যেরকম। আর এই ব্যাসগুলো অর্ডার আছে, ফিটিং চলছে আমাদের ক্যাবিনেট সেন্টারে। তো দেখতেই পাচ্ছ একের পর এক ক্যাবিনেট রেডি চলছে, যেটা প্রোগ্রাম মালের উপরে হয়। আর এই যে মালটা টেস্টিং হচ্ছে, সেটা তোমরা ভালো করে দেখতে পারো। ঠিক আছে, এটা টেস্টিং করছিলাম, আমি বাজাচ্ছিলাম। এবার দেখো তোমরা কেমন সাউন্ড হচ্ছে। তবুও আমার কম দামের ফোন, আওয়াজ ফেটে যাচ্ছে তবুও মোটামুটি। ঠিক আছে, একবার তোমাদের আমি দিচ্ছি, তো সাউন্ডটা একবার আমি প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা সাউন্ডটা শুনো, দিয়ে বুঝতে পারবে যে সাউন্ডটা কেমন হচ্ছে। ঠিক আছে, সামনে আমার লোগোও দেওয়া আছে, দেখতে পাচ্ছ, BM অডিও। এবার মালটা ছাড়া হলো, যেটা মালটা গেল উড়িষ্যাতে। ঠিক আছে, তো এবার কথা বলি, এখানে কাছাকাছি আমাদের জলেশ্বর কাছাকাছি মালটা গেল, উড়িষ্যার কাছাকাছি, মানে উড়িষ্যাতেই। তো অ্যাকচুয়ালি বলে দিই, এসে আমি কারখানাতে ভিডিওটা করছি। তো মালটা বেশি টাকার অ্যামাউন্ট ছিল না, যাই হোক। ওর কিন্তু 12 ইঞ্চি যেটা টপ ছিল, ওর মধ্যে কিন্তু 500 ওয়াট লাগানো হয়েছে। 3 ইঞ্চি ভয়েস কলে যেটা 500 ওয়াট, ওটা লাগানো হয়েছে। তো ব্যাসে কিন্তু স্পিকার যায়নি। পার্টি বলেছে দাদা এখন অ্যামাউন্ট নেই, ব্যাসের স্পিকার আমি কিছুদিন পরে নিব। সেই জন্য জাস্ট দুটো ব্যাস গেল সিঙ্গেল, এবং মানে ওটা 15 ইঞ্চির ব্যাস ছিল, আর 12 ইঞ্চি টপ ছিল। আর টপের মধ্যে যে টিউটার লাগানো ছিল, সেটা ATI পুরো 450 টিউটার লাগানো হয়েছিল। প্রথম টিউটার হালকা করে বাজানো হয়েছিল, তারপর আমি বললাম না, টিউটার রেসপন্স কম হচ্ছে, আমরা প্রেসার বোর্ড দিয়ে টিউটার বাজাও, কারণ ডাইরেক্ট বাজছিল তো মেশিনে। ওই জন্য আমরা টিউটারকে আবার আলাদা মেশিনে ফেলে বা যখন বাজাই, তখন রেসপন্স আমার মনের মতন হয়। কারণ যে কোনো টেস্টিং আমার মনের মতন না হলে না আমি ছাড়ি না। কারণ আমার মনে যদি মানে কানে যদি সাউন্ডটা না লাগে, তাহলে আমি কাস্টমারকে কি বলবো? সেটা তো একটা 10 জায়গায় বক্সটা বাজবে না, তখন 10টা পার্টি কি বলবে? সে কিভাবে বাজাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, সে হয়তো তার মেশিন নেই, সে টিউটার আর স্পিকার একসাথে বাজাতে পারে, কারণ আমি তো লাইন তো আলাদা আলাদা করে দিয়েছি। তার মধ্যে তো টিউটার আর স্পিকার তো একসাথে বাজানোর কোনো তো আমি বলিনি যে একসাথে একই লাইনে তুমি টিউটার বাজাও এবং বক্স বাজাও, একটা লাইনে তুমি জুড়ে দিবে, আমি সেটা বলিনি। আমার লাইনে আলাদা ভাগ করা আছে, তুমি টিউটার আলাদা মেশিনে বাজাবে, বক্স আলাদা মানে স্পিকার আলাদা মেশিনে বাজাবে, বলে তো দিয়েছি। এবার সেই জন্য আমাকে ডিভাইডেড করে বাজাতো। এবার তার কাছে যদি টিউটার বাজানো মেশিন না থাকে, সে তো ডাইরেক্ট বাজায়, তাহলে যদি ভালো রেসপন্স না হয় টিউটারে, তাহলে সেটা তো আমাদের দোষ নয়। আমরা আমাদের দিকটা ক্লিয়ার করে দিয়ে গেছি, এটা বুঝতে হবে। সেই জন্য দেখো মেন কথা কি জানো তো, এভরিথিং কোম্পানি, যে কোনো কোম্পানি, শুধু আমার BM অডিও নয়, বাকি আদার্স যেসব কোম্পানি আছে, তাদের কাছে কিন্তু ধরে না 10,000 কি 5,000 তাদের স্পিকার কিন্তু ম্যানুফ্যাকচার করছে বা দিচ্ছে, সেল করছে। তার মধ্যে একজন কি দুজনের স্পিকার প্রবলেম হবে, দিয়ে বড় বড় গল্প করবে, হ্যাঁ আমার এইটা প্রবলেম হয়েছে, আমার সেইটা প্রবলেম হয়েছে। ভাই তোমাকে কি একা সেল করেছে? তোমাকে একা দিয়েছে? এই জিনিসগুলো কিন্তু আদার্স কিন্তু লোক বুঝতে চায় না। হ্যাঁ ওটা এরকম হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, ও এরকম, হ্যান এরকম, তেন এরকম। যদি সবার কাছে ফল্ট আসে, তাহলে সেটাকে ফল্ট বলা হয়। 100 জনকে দেওয়ার পরে একজন কি দুজন কি একটা কি দুটা জিনিসে যদি ফল্ট হয়, তাহলে সেটাকে ধরা যায় না, বুঝতে পারলে? সেটা কিন্তু হিসাব বা গুনতির উপর পড়ে না। সেটা হয়তো সে মিস ইউজ করেছে বা কিভাবে ইউজ করতে সে হয়তো জানে না।
এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো এইসব কাস্টমার কিন্তু আমাদের কাছে আসে এবং থাকে। কিছু কিছু কাস্টমার এইভাবে ক্যাবিনেট করে নিয়ে যায়, বলে দাদা আমি তোমার কাছে ক্যাবিনেট করে নিয়ে গেলাম, আমার পুরনো স্পিকার আছে আমি লাগাবো, নাকি যেখানে আমি তাকে বললাম যে দাদা এর মধ্যে তুমি 1800 ওয়াট ঢোকাবে, সেখানে তার পুরনো পি অডিও 1000 ওয়াট আছে, সেটা ঢুকে বাজাচ্ছে, কিন্তু ক্যাবিনেটের সামনে তো লোগো আমারটা দেওয়া আছে। যখন ক্যাবিনেটটা ভালো না বাজবে, মানে 1000 ওয়াট মানে কত আর ভালো বাজবে, আমি 1800 ওয়াটে ক্যাবিনেট বানিয়ে দিয়েছি, আমার লোগো লাগানো আছে, তখন বক্সটা বাজবে, তখন বলে এছাড়া বিএম এর কাছে ক্যাবিনেট করে নিয়েছে, কি বাজছে হেন বাজছে তেন বাজছে, এটা কিন্তু ক্যালকুলেশন হবে। কিন্তু সে যে কি দিয়ে বাজাচ্ছে, কি স্পিকার ঢুকে বাজছে, সেটাকে আবার ক্যালকুলেশন করো, সেটা ক্যালকুলেশন তোমরা করো না। তার জন্য বলি না যে শুধু উপরে উপরে দেখলে হবে না, ভেতরে মশলাটা কি আছে সেটাও বোঝার চেষ্টা করো বা সেটাও দেখো, ঠিক আছে। শুধু ক্যাবিনেটকে দেখলে হবে না। উপরে তুমি দেখলে যে অমুক কোম্পানির স্পিকার আছে, নিয়ে এসছে, কি বাজছে, কি সুইটন ঢুকিয়েছে, কি কি ওয়ান, কি অডিওটন, কি এমপ্রো, এভরিথিং যে কোনো ঢুকিয়েছে, দেখলে যে পেটি করে অমুক সেটআপের এত হাই ওয়াটেজ স্পিকার এত 21 ইঞ্চি লাগানো হচ্ছে, তাহলে কি হবে না, মানে কি রেজাল্ট হচ্ছে, হ্যাঁ হচ্ছে তেন হচ্ছে, এটা দেখতে পাচ্ছ, রেজাল্ট ভালো আসছে না। কিন্তু এটা কই দেখতে যাচ্ছ না যে তাকে ক্যাবিনেটওয়ালা বলেছে যে দাদা এর মধ্যে তুমি 1800 ওয়াট কি 2000 ওয়াট ঢোকাবে, তার মধ্যে 2500 কি 3000 ওয়াট ঢুকিয়ে যে বাজাচ্ছে, রেসপন্সটা পাচ্ছে না, সেটা একবার দেখতে দেখতে তোমরা কিন্তু যাচ্ছ না। তখনই বলবে সালা যে ক্যাবিনেট বানিয়েছে সালা সেটা ক্যাবিনেটওয়ালার দোষ, তাই না। আগে পাবলিক সিটিতে কথা বলার আগে কোনো মানে মিস্ত্রি হোক এটা বুঝতে হবে যে ক্যাবিনেট কি শুধু কি তাকে একা দিয়েছে, তাকে তো একা দেয়নি, বা একটা কোম্পানি তার জন্য কি স্পেশালিটি কি সে পয়সা দিয়েছে, ধরো একটা সেটআপ ওয়ালা সে মানে কোম্পানিকে স্পিকার কেনার জন্য পয়সা দিয়েছে, কি পয়সা দিয়ে ফ্রিতে মাল নিয়েছে, সেটা তো নয়। বা এর জন্য কি আলাদা যে বাবু তোমাকে ভালো কোয়ালিটি দিব না, তোমার জন্য আলাদা আমি স্পিকার ম্যানুফ্যাকচার করে পাঠাচ্ছি, সেরকম তো নয়। প্রত্যেক লোকের জন্য সমান, পয়সা কম দুক কি বেশি দুক সবার জন্য সমান সমান জিনিস কিন্তু দিচ্ছে। তার মধ্যে খারাপ বাসে কিসের জন্য সেটা কি তোমরা বুঝতে পারছো না, কিছু একটা ভেতরে ঝোল আছে, হয়তো সে মিস ইউজ করেছে, যেখানে 1800 ওয়াট ঢোকানো কথা সে 1000 ওয়াট ঢুকিয়ে বাজাচ্ছে, কি যেখানে 1000 ওয়াট ঢোকানো কথা সেখানে সে 1800 ওয়াট ঢুকিয়ে বাজাচ্ছে, কি যেখানে এই স্পিকারটা বলেছে দাদা অমুক এত ইঞ্চি কি মানে প্লাইয়ের মধ্যে ক্যাবিনেটের মধ্যে ইউজ করতে, সেখানে তার থেকে পাতলা প্লাইয়ের মধ্যে এই স্পিকারটা ইউজ করছে। এই জিনিসগুলো ফল্ট আছে, এগুলো কিন্তু তোমরা নিজেকে নিজে কোশ্চেন করবে। আর এগুলো এগুলো আমরা দেখে মানে শিখে আসছি, এগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে, আর এগুলো আমরা ফেস করেছি, সেই জন্য এগুলো তোমাদেরকে আমি বলছি। তুমি বিশ্বাস করবে না, একজনকে আমি স্পিকার দিয়েছিলাম বাগনানের সাইডে, বললো দাদা আমি পুরোনো ক্যাবিনেট নিয়ে যাবো, আমাদের এখানে এসেই নিয়ে গেছে, পুরোনো ক্যাবিনেট সেন্টার নিয়ে গেছে, স্পিকার ঢুকে বাজিয়েছে, এমন বাজাইছে মানে কি বলবো, তার পেছনে খুলে পালিয়ে গেছে, খুলে পালিয়েছে। আবার সেই ফিল্ডে মিস্ত্রিকে মানে পেরেগারো নিয়ে এসে মেরেছে, বুঝতে পারছো, তারপর আবারও খুলে গেছে। এবার এই যে পুরোনো ক্যাবিনেট নিয়ে এসে ফিল্ডে পেছনে খুলে যাওয়া, এই যে অসুবিধাগুলো, এগুলো কে দেখে, আমরা দেখছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা জানি। তারপরে সেই পুরোনো কেবিনটা খুলে যাচ্ছে, যখন সেই পুরোনো কেবিনটা ভালো রেসপন্স বাজবে না, তখন বদনাম নিয়ে কিন্তু বিএ মডেল নাম করে, কি বিএ মডেল স্পিকার লাগিয়েছে, হ্যাঁ না, তাহলে কি আমি কি তাকেই একা কি স্পিকার দেওয়া হয়েছে, আমাদের কোম্পানি কি তাকে একটা সেল করা হয়েছে, পুরো গোটা পশ্চিমবঙ্গ মাল সেল হচ্ছে, এই জিনিসগুলো মাথায় দিতে হবে। তাকে তো একা দেওয়া হচ্ছে না, কি তাকে তো একা তো সেলিং মানে সেলসের জন্য তো বসেই নেই আমরা, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সেট আপ ওয়ালারা এখন আছে, তাদেরকে বলা হলো যে দাদা 1800 ওয়াট স্পিকার নিয়ে যাচ্ছ তোমরা CA20 না বাজিয়ে, মানে CA20 না বাজিয়ে CA20 একটু মানে কি বলবো একটু ক্ষমতাটা একটু কম পাবে, বেস্টেজ একটু কম হবে, যেরকম ব্যাসটা মারলে যে একটু কুঁথিয়ে যাবে, এতটা মানে প্রেসারে বাজবে না, হয়তো তুমি ATA 40+ নাও বা NX-ওটা 18 কেনা, তাকে বলা হলো, সে বলল না দাদা আমি স্ট্রেঞ্জার 4000 কি CA20 কি স্ট্রেঞ্জার 5000 আমি বাজাবো, রেসপন্স ভালো আসবে, তুমি বলো। তখন হয়তো সেই সেট আপটা একটা ভিডিও করে ছেড়ে দিয়েছে, ইউটিউবে দেখেছো, হ্যাঁ বিএমওডি স্পিকার লাগাচ্ছে কেমন বাজছে আমি দেখতে যাবো, তুমি দেখতে গেলে ভালো রেসপন্স পেলে না, কি মেশিন দিয়ে বাজছে কি দিয়ে বাজছে তোমরা তো জানো না, এটা বুঝতে হবে। এটা না বুঝে হ্যাঁ কি ভালো বাজছে হ্যাঁ তোমরা অনেক কিছু বলে দিচ্ছ, হয়তো কেবিনেটওয়ালা গালাগালি দিচ্ছ, কোনো কোম্পানিকে গালাগালি দিচ্ছ, কোনো মিস্ত্রিকে গালাগালি দিচ্ছ, আগে যে মালিকটা আগে তার ফলটা আগে দেখো, বা তুমি নিজে পুরো ব্যাপারটা জেনে শুনে তারপরে বিচার করতে আসবে। যখন আমি কোনো জায়গায় মানুষ একটা বিচার করে বা কোনো জায়গায় একটা কথা বলে, আগে পিছে যে দোষ করেছে তার কি যে কথা বলছে দুজনের মধ্যে যদি ঝামেলা হয়েছে, আগে দুজনের কথাটা শুনে তারপরে সেখানে বিচারটা করা হয়, আগে সবকিছু দেখে শুনে তারপরে কি রেজাল্টটা বিচার করবে, বুঝতে পারলে। এটা আমি আজকে কেন বলছি, কারণ এই জিনিসগুলো আমি প্রায় ফেস করেছি। আমি একটা উড়িষ্যাতে গেছিলাম, এবার যথেষ্ট আমার মালের রেজাল্ট ব্যাপক আছে আমি সেটা জানি, এবং তা না হলে এখানে আমাদের পূর্ব মেদিনীপুরে বুঝতেই পারছো মাইক সেটআপের লড়াই চলে যেটা, এবং সেই আমি যখন মাল বাজাচ্ছি মাল কিন্তু রেসপন্স পাচ্ছি না। এবার আমি বললাম দাদা আমার হিসেবে যতটা রেসপন্স হওয়ার কথা আমি কিন্তু পাচ্ছি না, বলছে কেন, বলছে মাল তো হিসেবে ভালো, আমি বললাম না
30 থেকে 40% সাউন্ড আমার কমতি আছে। এবার কেন কমতি আছে? না মিড যাও আসছে, ব্যাস কিন্তু তাও আসছে না। কেন? না মিডটা নিয়ে এসছে নতুন, ব্যাসটা নিয়ে এসছে পুরনো। মানে বুঝতে পারছো? এবং যেখানে 1 ইঞ্চি প্লাইতে কাজ হওয়ার কথা সেখানে কিন্তু 3 প্লাইতে কাজ করে দিয়েছে, 3 প্লাইতে কাজ করে দিয়েছে। এবং সেটা কিন্তু 1800 ওয়াটের ক্যাবিনেট, 1800 ওয়াটের ক্যাবিনেটে ঢুকিয়েছে কত না 2500 ওয়াট আমার নিয়ে গেছে। তাহলে আমার 2500 এরকম বাজে না, আমার 2500 বাজে ঝড় তুলে দেবে, এরকম 2500 বাজে না। এই রিসেন্টলি একটা হেডেতে ছেড়েছিলাম, তারও টেস্টিং করেছি, তার আধা সাউন্ড হচ্ছে যেরকম 4 বেসে, বাসছে তো দুটো মিডই, ডাইনামিক 4 মিড। আমি একটা ভিডিও ছেড়েছিলাম, বালেশ্বরে গেছিলাম টেস্টিং ভিডিও, অনেক আগে তোমরা দেখে নিও। দেব বললো দাদা আমি কোনোরকম এরকম চালাই, তারপর আমি ক্যাবিনেট তোমার কাছে চেঞ্জ করে নেবো। তো তার এখন ক্যাবিনেট চেঞ্জ করার বয়স চলে এসছে। তো এই জিনিসগুলো আমরা ফেস করছি, আমরা জানি। এতটা খরচা করার পর সবাই জানে যে এই সেটআপটা আমার, স্পিকার সব কিছু ইনস্ট্রুমেন্ট আমার আছে, মেগা 2500 দিয়ে মাল আছে, কিন্তু রেসপন্স এরকম হচ্ছে না। কেন? না শুধু ক্যাবিনেটের ফল্টের জন্য। 1800 ওয়াট ক্যাবিনেট আবার ঝাঁঝরা হয়ে গেছে, পুরনো নিয়ে গেছে, 2500 ওয়াট আবার ঢুকিয়েছে তার মধ্যে, রেসপন্স কি হয়? এগুলো আমরা জানি এবং বুঝছি। যেখানে 600 ওয়াট ক্যাবিনেটে সেখানে 1200 ওয়াট স্পিকার ঢুকাচ্ছে, রেসপন্স পাওয়া যাচ্ছে না। আরে ক্যাবিনেট যে হয় তার প্লাই তো মোটা পাতলা আছে, প্লাইয়ের তো কোয়ালিটি আছে, ওয়াটেজ অনুযায়ী তো প্লাই হাই কোয়ালিটি প্রোভাইড করাবে বা হাই কোয়ালিটি তো বুঝবে। সেটা ক্যাবিনেটওয়ালারা না দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের দোষ, তার প্রফিট বেশি নেওয়ার জন্য। কিন্তু আমরা তো দিচ্ছি, মানে আমি তো দিচ্ছি, এটা হচ্ছে কথা। আমার ওয়াটেজ অনুযায়ী ক্যাবিনেটের কোয়ালিটি এবং ক্যাবিনেটের প্লাইয়ের কোয়ালিটি বা প্লাইয়ের যে মোটা পানটা সেটা চেঞ্জ হয়। তার মানে এটা নয় যে 1800 ওয়াটে যেই মোটা থাকবে 2500 ওয়াটে সেই থাকবে, ডিফারেন্স থাকে। 1800 ওয়াটে যে কোম্পানি প্লাই ইউজ হয় 2500 ওয়াটে ডিফারেন্ট ইউজ হবে। এগুলো হচ্ছে আমাদের নিয়ম। আদার্স ক্যাবিনেট কোম্পানি মানে কারখানার মতন, আদার্স ক্যাবিনেট মেকারের মতন আমাদের সেভাবে ইউজ হয় না। ওয়াটের জন্য যে আমরা প্লাইও ডিফারেন্স হয়, প্লাই কোম্পানিও ডিফারেন্স হয় এবং প্লাই মোটাটাও ডিফারেন্স হয়। আমরা জানি কোন প্লাই কেমন সাউন্ড, বা এ প্লাইতে এ ওয়াটেজ দিলে কি সাউন্ডটা আসতে পারে, এগুলো আমাদের জানা আছে। ঠিক আছে, এগুলো সিক্রেট ব্যাপার আমরা বলি না, কারণ সব কিছু বলে দিলে সোশ্যাল মিডিয়াতে নিজের সিক্রেট জিনিস কি থাকলো। তো থ্যাংক ইউ। এগুলো জিনিসগুলো নিজের মধ্যে আমি অর্জন করেছি, সেই জন্য তোমাদেরকে বললাম যে এই জিনিসগুলো হয়, সেই জন্য কাউকে বিচার করার আগে, কাউকে জানার আগে তোমরা আগে এটা দেখে নিবে। ঠিক আছে, তারপরে গিয়ে কাউকে কথা বলতে আসবে। সে শুধু আমার কথা বলছে না, যে কোনো মানুষ হোক, কাউকে খারাপ বলার আগে আগে দেখে নিবি যে সে সেট আপ বালার মধ্যে কমতি আছে কি নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।